হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। হ্যাঁ, ওটা স্কুলের বোতল। ইয়াস ইয়াস ইয়াস। তো যাই হোক, আজকে হলো গিয়ে শুক্রবার। তো এখন বাজে হচ্ছে 9:30। তো ছেলেকে সান্ধান জাস্ট কমপ্লিট হলো। এখন ওকে নিয়ে নিচে যাই, ওকে ভাত খাওয়াবো। তো ঠাকুমাও আজকে বেরোলো তারাপীঠের উদ্দেশ্যে, রোববার হয়তো ফিরে যাবে। কালু দেখা যাচ্ছে। কালু কালু? হ্যাঁ, তোমাকে কালু দেখা যাচ্ছে? এই যে ফর্সা, কালু না, কালু নাই, যে ফর্সা ফর্সা কালু দেখা যাচ্ছে কেন? কালাটা ওই না বাবা, রোদ পড়েছে না। আয়া ওই আয়ান আয়ান কি আয়ান ব্ল্যাক, থাক, আয়ানের মুখ কালো ব্ল্যাক। এমন বলতে হয় না। কালো কালো থাক, এমন বলতে হয় না। আরে ওর মুখটা তো পাপা ব্ল্যাক, পাপা আসলে আয়ান ব্ল্যাক। আমি জানি না ওটাকে। তো যাই হোক, চলো ওর এখন টিফিন বানাতে হবে। পরোটা দেবো, ডিম সিদ্ধ দেবো, অনেক কাজ আছে। চলো, তো বাইরে বেশ সুন্দর রোদও উঠেছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো এই যে ছেলের জন্য পরোটা বানিয়েছি, আমার জন্য রাখলাম। আর সকালের এদিকে খাবার দাবারের মধ্যে আছে বাঁধাকপি, এখানে রয়েছে শাক, আলু ভাজা, ডাল, যেখানে আলু ভাজা আছে, আর এখানে আছে মসুর ডাল। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আমি একটু ভাতই খাবো, আমি পরোটাটা খাবো না। এই যে বড় আজকে নাইট ডিউটি যাবে, ওরও টিফিনের এখন ব্যবস্থা করতে হবে। তো এখন আছে বরের টিফিনের জন্য বানাবো হচ্ছে পনির বাটার মশালা। তো যার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে কাজু। কাজুটা তো মাস্ট লাগবেই। আর এদিকে পনিরটাকে একটুখানি ভিজিয়ে রেখেছি, কারণটা শক্ত হয়ে আছে। তো চলো মশলাটা তৈরি করি। এদিকে এটাকে এখন ভালো করে সাদা তেলে ফ্রাই করে নিই। আর এদিকে দুপুরের জন্য মনাদিও রান্না করছে, এদিকে মাছ ভাজা চলছে। মাছগুলো দেখি না, বাট মাছগুলো খেতে খুবই টেস্ট লাগে। আমার তো ভাজাটাই বেশি ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেছে। এখন এগুলো একটুখানি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে তার সাথে পনিরটাও কেটে নিয়েছি। চলো, এখানে বাটার দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। আর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাও এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি ফ্রাই করবো। আর সঙ্গে দেবো হচ্ছে লবণ, চিনি, এগুলো দেবো। তো এখানে ফাইনালি একটুখানি জলও দিয়ে দিয়েছি, আর তার সাথে কাসুরি মেথিও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই যে পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো পনিরটাকে আমি ভাজিনি, এমনি পনিরই দিয়ে দেবো, তাহলে ভালো লাগে, আরও বেশি খেতে ভালো লাগে। এখন ভালো করে ফোটাবো। তো আমাদের এই যে হয়ে গেছে পনির বাটার মশালা রেডি। এখন বানাবো হচ্ছে পরোটা। গরম গরম পরোটা বানিয়ে ওর টিফিনটা রেডি করে রেখে দিই। তো আমার এই যে সান্ধান জাস্ট কমপ্লিট হলো, আর বরের জন্য টিফিনটা করলাম, যার জন্য একটু লেট হলো। 1টা বেজে গেছে, ছেলের স্কুল থেকে আসারও সময় হয়ে গেছে। তো যাই হোক, এখন নিচে যাই, নিচে গিয়ে পুজোটা দিয়ে দিই। তাড়াতাড়ি পুজো দিয়ে ছেলেকে আনতে গেছে শ্বশুরমশাই। তারপরে খাওয়া দাওয়া যা যাবতীয় ওগুলো এক এক করে হবে। ছেলে জামা কাপড় নিয়ে একবারে নিচে যাই। চলো, একটু সময় লাগলো, টিফিনটা যেহেতু করলাম, নাহলে এতক্ষণে সব কিছু হয়েই যেত। ঠিক আছে, কখনো কখনো তো করতেই হবে। চলো, তো দুপুরে আজকে রান্না হয়েছে এই যে এই মাছটার তো নাম জানি না, বাট এই মাছটা না ভাজা খেতেও ভালো লাগে, এরকম পাতলা ঝোল খেতেও ভালো লাগে। তো এটাই করা হয়েছে আমাদের 3 জনের জন্য। আর ছেলের জন্য চিকেন আছে, তো চিকেনটাকে এই যে গরম করে নিয়েছি। এই যে চিকেন, দুপুরে এখন পনির দেবো না, দুপুরে এখন চিকেন দিয়ে খাক, রাত্রেবেলা পনির দিয়ে খাবে।
আমাদের রাজপুত্র কিন্তু স্কুল থেকে এখন ফিরছে। দেখি কি করতে করতে ও ফেরে। এই যে বা জামা খুলে নিয়েছে। ওই রে, জামা কোথায়? জামা কোথায়? জামা কোথায়? এখানে? আমার গরম লেগেছে। আচ্ছা, ওর গরম লেগেছে। এসো। কি অবস্থা! আসলে যে টাইমটাতে যা একটু ঠান্ডা ঠান্ডাও লাগে, আর এই যখন লাফালাফি করে এখন আবার লাগছে গরম। ঠাম্মিদের সঙ্গে গল্প করছে আমাদের পাশের বাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 5:30। তো এখন হচ্ছে একটু চা বানাচ্ছি, লাল চা। বরকেও দেবো, নাইট ডিউটিতে যাবে, আর ছেলে এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে। তো বর রেডি হচ্ছে, তো চলো ওর সাথে আমিও একটুখানি খাবো। আমারও নাকটাক একদম বন্ধ হয়ে আছে। তো গরম গরম চা বানানো কমপ্লিট। তো চলো খাই এখন দুজনে মিলে, তারপরে ও বেরোবে। তো রাত্রের এখন ডিনারে এই যে পনির বাটার মশলা, আর তার সাথে হচ্ছে এই যে করলাম, আর হচ্ছে পরোটা। পরোটার পনির বাটার মশলা, সো ইয়াম্মি অ্যান্ড টেস্টি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো এখন রাত প্রায় বাজে হচ্ছে 11টা বাজতে চললো। তো আমি ওই যে ফ্রেশ হয়ে নিলাম। তো মুখের মধ্যে আজকে ক্রিম লাগালাম, না হলে পরে না, রোজ দিন ইচ্ছাও করে না। আর এখন এই শীতকাল পড়েছে, স্কিন এত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে কি বলবো। নাইট ক্রিমগুলো লাগাচ্ছি, লাগানোর পরও স্কিনের ড্রাইনেসটা কোনো মতেই যাচ্ছে না। দেখা যাক, এটা প্রতিবারেরই একই রকমই অবস্থা। তো মাঝে মাঝে ওই জন্য বোরোলিংই লাগাই আমি। বোরোলিং বা বোরো প্লাস, যাই হোক যেটা পাই সেটাই লাগাই। তো আজকে নাইট ক্রিম লাগিয়েছি, আজকে আর বোরোলিং লাগালাম না। স্কিনটা একদম না চটচট করছে, কি বলবো। করার মানে এই শীতকাল আসলে পরে এই যে এক তো আমার স্কিনের প্রবলেম, মানে ফেসের প্রবলেম, আর এক হচ্ছে ঠোঁট ফেটে যায়, এত ড্রাই হয়ে যায় আমার ঠোঁট, কি বলবো। লাগালাম বোরোলিং। আর আমার ছেলে এখানে বসে বসে ইঞ্জিনিয়ারিং করছে। ওকে এখন ফ্রেশ করে দেবো, এই যে জামা চেঞ্জ করে দিয়েছি। এখন অনেক কিছু করার আছে, এবং ক্রিম লাগিয়ে দিতে হবে। ওরও স্কিনটা আমারই মতো, একদম ঠান্ডা পড়লে পরে স্কিনের মধ্যে ড্রাইনেস শুরু হয়, ঠোঁট ফেটে যায়। কি করছো? হোয়াট আর ইউ ডুইং পাপা? কিছু কি খুলেছো নাকি? ওটা কি? ওটা কই? কি কি দেখাও আমাকে, দেখাও দেখাও। ও বা, ইঞ্জিনিয়ারিং করছে। তুমি কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? হ্যাঁ, বাহ, সফল হচ্ছে না, মনোযোগ সহকারে করছে। তো 30 তারিখে আমাদের আবার বিয়ের ইনভাইট রয়েছে ওর বন্ধুর, মানে ওর পাপার বন্ধুর বিয়ে রয়েছে। রোববার মনে হয় 30 তারিখ পড়েছে। তো আমার শরীরের যে অবস্থা, মানে গলাটায় মানে কাশি কাশি, এখন আজকে আবার গলাটা খুসখুস করছে, সর্দি তো আছেই, কী যে করবো। আর এই বিয়ে বাড়িতে না এরকম করে না, এক তো খেয়ে শান্তি পাই না, কি যে অস্বস্তিকর। আবার ইনভাইট আবার সবার না, ইনভাইট খালি হচ্ছে আমাদের ফ্যামিলি বলতে আমার ছেলের আর বরের 3 জনের। আর আমি একা গেলে পরে আমার সমস্ত কিছু, মানে এর সমস্ত দায়িত্ব থাকে আমার উপরে। ওর বাবা হচ্ছে খালি যাবে, খাবে, আসবে, বাদবাকি ওকে খাওয়ানো, ইসে করা, যা যাবতীয় আমাকে একা করতে লাগে। ওই জন্য কোথাও আমাদের 3 জনে ইনভাইট থাকলে পরে না আমার না খুব টেনশন হয়, কি করব আর কি না করব। অনেকদিন থেকে ইচ্ছাও করছে শাড়ি পরি না, শাড়ি পরে কোনো ইনভাইটে যাব, কোনো ইনভিটেশনে যাব, বাট শাড়ি পরলে তো আরও অশান্তি, ওর পিছন ছুটা, কী যে করি। দেখা যাক, রোববার আসুক, ইচ্ছা তো আছে, যদি যাই শাড়ি পরে যাব। এখন বাকিটা পরিস্থিতি অনুযায়ী আর কি করব। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলো, গুড নাইট, ভালো থেকো সবাই। টাটা করে দাও, টাটা, বাই, সি ইউ টুমরো। tomorrow.